অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়সড় আপডেট। যদি আপনাদের বাড়িতে ৩ বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাবেন না? এছাড়া যদি আপনাদের বাড়িতে যদি গাড়ি থাকে ৪ চাকা, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখুন, এই দুটো প্রশ্ন নিয়ে এখন সবার মনে কিন্তু একটা দানা বাজছে যে আমি এখানে কি করব। কেউ কেউ এখানে ভুল লিখে দিয়েছে, ৩টি ঘর থাকা সত্ত্বেও না পাওয়ার ভয়ে লিখে দিয়েছে ৩টি ঘর নেই, আর গাড়ি থাকা সত্ত্বেও লিখে দিয়েছে গাড়ি নেই। তো এখন এই মুহূর্তে তাহলে কি হবে? তাহলে কি আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে নাকি আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না? দেখুন, এক্ষেত্রে কি বলা হয়েছে সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে ইদানিং একটা নতুন প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। বিশেষ করে প্রকল্পের নতুন আবেদনপত্র বা ফর্ম হাতে পাওয়ার পর থেকে এই চর্চা কিন্তু সবার মধ্যে জোরালো হয়েছে। সেটা হচ্ছে, কেন জানতে চাওয়া হলো যে আমাদের বাড়িতে বা আমাদের ৩টে বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, বা কেনই বা জানতে চাওয়া হলো যে আমাদের কাছে ৪ চাকার গাড়ি রয়েছে কিনা। কিন্তু যখন এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সময় তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে কেউ যদি নিজে চাকরি না করে অথবা পেনশনার্স না হয়, অথবা যদি নিজের নামে আইটিআর ফাইল না থাকে অথবা জিএসটি না থাকে, তাহলে তিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। তাহলে এক্ষেত্রে এই সমস্ত কিছু কেন আনা? দেখুন, ফর্মের একটি নির্দিষ্ট কলামে আবেদনকারীর বাড়ির ঘরের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের সংশ্লিষ্ট উপভোক্তার বাড়িতে একটি অথবা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। আর এই প্রশ্ন ঘিরেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। অনেকেই মনে আশঙ্কার মেঘ জমেছে যে নিজের নামে বা পরিবারের যদি ৩টির বেশি ঘর থাকে অথবা যদি গাড়ি থাকে, তবে কি অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আবেদনের খুঁটিনাটি খতিয়ে দেখলে স্পষ্ট বোঝা যায় যে সেখানে সত্যি ঘরের সংখ্যা সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে। অর্থাৎ এখানে সত্যি সত্যি জানতে চাওয়া হয়েছে যে আপনাদের বাড়িতে ৩টি অথবা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। তো সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁতে ক্লিক করতে হবে, আর না হলে নাতে রাইট চিহ্ন দিতে হবে। কিন্তু তার মানেই এই নয় যে এর থেকে বেশি ঘর থাকলে আপনাদের নাম বাদ যাবে। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকের সূত্র ধরে যা জানা যাচ্ছে তা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন কথা বলছে। অর্থাৎ রাজ্য সরকারের যে উচ্চ লেভেলে যে আধিকারিকরা রয়েছেন তিনি কি বলছেন, এটা ভালো করে শুনবেন। সরকার অথবা সংশ্লিষ্ট দপ্তর কোথাও এমন কোনো নিয়ম বা নির্দেশিকা জারি করেনি যে আপনাদের যদি ৩টি অথবা তার বেশি যদি পাকা ঘর থাকে, অথবা যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে ৪ চাকার গাড়ি থাকে, তাহলে যে আপনাদের আবেদন খারিজ করে দেওয়া হবে এমন কোনো কিছু নোটিফিকেশনে, অফিসিয়াল নোটিফিকেশনই বলুন অথবা অফিসিয়াল গ্যাজেটই বলুন, কোথাও এমনভাবে কিচ্ছু লেখা নেই যে আপনাদের বাড়িতে ৩টির বেশি পাকা ঘর থাকলে আপনাদের আবেদন ক্যান্সেল হবে অথবা আপনাদের বাড়িতে গাড়ি থাকলে আপনাদের আবেদন ক্যান্সেল হবে। ফর্মের এই প্রশ্নের পেছনে সরকারের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, যা মূলত তথ্য সংগ্রহের সঙ্গে যুক্ত। তাই ফর্মের প্রশ্ন দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এক্ষেত্রে আপনি ফর্মের প্রশ্ন দেখে আপনি আতঙ্কিত হয়ে গেলেন এবং আপনি ভুল ইনফরমেশন দিয়ে দিলেন, তেমনটা নয়। বা এমনটাও নয় যে আপনাদের বাড়িতে ৩টির বা তার বেশি পাকা ঘর থাকলে আপনি টাকা পাবেন না, তেমনটাও নয়। এটা নেওয়া হয়েছে সম্পূর্ণ আপনাদের কিছু ডেটা রিজার্ভ করে রাখার জন্যে, যাতে পরবর্তীকালে যদি কোনো জনকল্যাণমুখী যদি কোনো স্কিম নিয়ে আসে রাজ্য সরকার, তাহলে যাতে তারা ডাইরেক্টলি বেনিফিশিয়ারি খুঁজতে পারে, তাদের যাতে আর নতুন করে কারোর থেকে ফর্ম চাইতে না হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে বা সেই কারণেই এই নিয়মটি করা হয়েছে বা এই যে প্রশ্নটি রয়েছে সেটাকে অ্যাড করা হয়েছে। তাহলে তথ্য সংগ্রহের আসল উদ্দেশ্যটা কি, সেই আধিকারিক কি বলছেন? প্রশাসনিক স্তরে যে কোনো বড় প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো, অর্থাৎ সোশ্যাল ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে, সেটাকে খতিয়ে দেখাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সরকার আসলে জানতে চাইছে যে আবেদনকারীদের, অর্থাৎ যিনি আবেদন করছেন, আবেদনকারীদের জীবনযাত্রার মান কেমন,
কার পাকা বাড়ি রয়েছে, কার কার কাছে বাড়ি রয়েছে, কিংবা কার বাড়িতে থাকার জায়গার অভাব রয়েছে, এই সমস্ত ডেটা বা তথ্য ভাণ্ডার ডেটাবেস তৈরি করে রাখছে বর্তমানে সরকার। এই জন্যই এই কলামটিকে অ্যাড করা হয়েছে। এমনটা একদমই নয় যে আপনাদের নাম বাদ দেবে বলে এই কলামটিকে অ্যাড করা হয়েছে। অনেকে ভাবছে যে নাম বাদ দেবে, আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর পাবো না, এত কিছু দিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমরা পাবোই না। তো সেক্ষেত্রে এমনটা কিন্তু একদমই নয় যে আপনাদের নাম বাদ দেবে বলে আপনাদের তথ্য চাওয়া হয়েছে। এর পেছনে কারণ হচ্ছে একটা ডেটাবেস তৈরি করে রাখা। একে একটি সমীক্ষা বা সার্ভে হিসাবে দেখাই শ্রেয়। এর সঙ্গে টাকা পাওয়ার অথবা টাকা না পাওয়ার কোনো লিঙ্কেজ নেই। এই কথাটি কিন্তু অগ্নিমিত্রা পালও বলেছেন যে আপনি ফর্ম ফিল আপ না করলেও, অর্থাৎ যদি আপনি সম্পূর্ণভাবে ফিল আপ না করতে পারেন তবুও যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না তেমনটা কিন্তু বলা যায় না। আপনি জাস্ট যতটুকুন পারছেন ততটুকুন ফর্ম ফিল আপ করে আপনি জমা করে দিন। আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক যাবে, ওখান থেকে ওনারাই যা যা ডকুমেন্টস দরকার চেয়ে নেবে এবং যা যা ফিল আপ করার দরকার ওনারাই সেখানে করে দেবে। তারপরে আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু যতদিন না পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে ফিজিক্যাল অথবা ওভার ফোন, ততদিন পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকবে না। এটা কিন্তু আমরা চোখ বন্ধ করে বলতে পারি। ঠিক আছে, ফলে আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কোনো কিছু গোপন করার কোনো প্রয়োজন নেই। দেখুন, যোগ্যতা নির্ধারণের প্রকৃত মাপকাঠি তাহলে কি রাখা হয়েছে? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে মূল শর্ত বা যেই মাপকাঠিগুলো রাখা হয়েছে তার মধ্যে ঘরের সংখ্যার কোনো উল্লেখ নেই। সাধারণত আবেদনকারীর বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, পারিবারিক আয়ের উৎস, তিনি কোনো সরকারি চাকরি করেন কিনা বা অন্য কোনো নিয়মিত সরকারি পেনশন পান কিনা, এই বিষয়গুলি বিবেচনার মূল ভিত্তি। অর্থাৎ তিনি যদি পেনশনার্স হয়ে থাকেন, তিনি যদি সরকারি চাকরি করে থাকেন, তাহলে তিনি কোনোভাবে এই প্রকল্পের টাকা পাবেন না এবং ভুলেও যদি তিনি পেয়ে থাকেন তাকে কিন্তু সেই টাকাটিকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, যদি কোনো আবেদনকারী এই সমস্ত মূল শর্ত পূরণ করতে পারেন তবে তার বাড়িতে ঘরের সংখ্যা 3 অথবা 4-এর বেশি হোক, তার বাড়িতে গাড়ি থাক, তবুও তিনি টাকা পাবেন সরকারি নিয়ম মেনেই। তাই আশেপাশে নানাবিধ গুজবে কান না দিয়ে প্রকল্পের আসল নিয়মাবলী জেনে নিন এবং সেক্ষেত্রে আপনি সচেতন থাকুন। সেক্ষেত্রে কোনো কিছুর দরকার নেই। দেখুন, গুজব এর সঙ্গে প্রশাসনিক বাস্তবতার কী পার্থক্য রয়েছে? বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা লোকমুখে এই নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিছু জায়গা দাবি করা হচ্ছে যে গরিব মানুষদের চিহ্নিত করতেই এই 3 ঘরের নিয়ম আনা হয়েছে। তবে নবান্ন বা সংশ্লিষ্ট বিকাশ ভবনের পক্ষ থেকে এই ধরনের কোনো খবরকে এখনো পর্যন্ত সত্যি বলে তারা মানেনি। প্রশাসনিক আধিকারিকদের মতে সরকারি ফর্ম তৈরি করার সময় ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা বা গৃহহীনদের জন্য আবাসন প্রকল্পের তালিকা তৈরির কথা মাথায় রেখেও অনেক সময় এই ধরনের তথ্য আগে থেকে গুছিয়ে রাখা হয়। এবং এই সরকার যেহেতু প্রথমে এসছে, তো সেক্ষেত্রে তারা আগেভাগে একটা ডেটাবেস তৈরি করে রাখতে চাইছে, যাতে তারা ভবিষ্যতে আরও তো জনকল্যাণমূলক প্রকল্প তারা নিয়ে আসবে। কারণ তারা জাস্ট সরকারে এলো, তো তারা তো আরও জনকল্যাণমূলক প্রকল্প আনবে আগামী 6 মাস পরে বা 1 বছর পরে বা এবারের বাজেটে। তার আগে যদি তাদের কাছে পুরো ডেটাবেস থাকে তাহলে জনকল্যাণমূলক প্রকল্প আনা তাদের কাছে খুবই ইজি হবে। তো সে কারণেই কিন্তু এটা করা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখুন, তো একে কিন্তু কোনোভাবে বাতিলের হাতিয়ার হিসাবে ব্যবহার করার পরিকল্পনা সরকারের নেই। তো সেক্ষেত্রে আবেদনকারী যারা হচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ছোট্ট পরামর্শ রয়েছে। নতুন করে যারা এই প্রকল্পের জন্য আবেদন করছেন বা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে ফর্মে আপনারা সমস্ত তথ্য নির্ভুল দিন। সেক্ষেত্রে এটা দিলে পরে আমরা টাকা পাবো না, ওটা দিলে পরে আমরা টাকা পাবো না, এই সমস্ত কিছু ভুলেও ভাববেন না। আপনাদের বাড়িতে 3টি ঘর থাক অথবা আপনাদের বাড়িতে গাড়ি থাক, সেটাই উল্লেখ করবেন। সেক্ষেত্রে কোনো কিছু ভুল করবেন না বা অসত্য তথ্য দিলে পরবর্তীতে স্ক্রুটিনি বা নথিপত্র যাচাইয়ের সময়তে সমস্যা তৈরি হতে পারে। সরকার যেহেতু নিজ থেকে কোনো নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেনি, তাই সততার সঙ্গে ফর্ম জমা করাই শ্রেয়। তো সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা যদি সততার সঙ্গে ফর্ম জমা না করেন, পরবর্তীকালে যখন ভেরিফিকেশন হবে, যখন ধরা হবে যে আপনি অসত্য জিনিস দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড়সড় সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।